বিএনপির সেলিব্রিটি নেতা, মোটামুটিভাবে জাতীয়তাবাদী নেতা, খালেদা জিয়ার ভক্ত রুহুল কবির রিজভী ডাকসুর ভিপি সাদেক কায়েমের কাছে ক্ষমা চেয়েছে। শরীফ ওসমান হাদির উপরে হামলা হবার পর সাদেক কায়েম একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সেই ফেসবুকে সাদেক কায়েম উল্লেখ করেছেন যে পুরান ঢাকার মাফিয়া গ্যাং, পুরান ঢাকা না, রাজনীতির মাফিয়া গ্যাং চাঁদাবাজদেরকে রুখে দিতে হবে, তাদের রাজনীতি আর চলবে না, এইটুকু। তো তারা পুরো বিএনপি ফুঁসে উঠেছে। এই ফুঁসে উঠতে গিয়ে তারা ফেঁসে গিয়েছে। সাদেক কায়েম বলেছে মাফিয়া গ্যাংস্টারদের রাজনীতি চলতে দেয়া যাবে না, কারণ নাম উল্লেখ করে নাই, কিন্তু বিএনপি ফুঁসছে ফুঁসছে তো ফুঁসছে। এই পরিস্থিতিতে আবার ক্ষমা চেয়েছে রুহুল কবির রিজভী, কারণ তাদের ফুঁসে ওঠা ভুল ছিল। এই ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা খুবই পজিটিভ রাজনীতিতে। সাদেক কায়েমদের মতো যারা তারুণ্যের আইকন, বিপ্লবের ইমাম, 24-এর ইমাম, তাদের জন্য পথ প্রদর্শনের একটি সৌন্দর্য। কিন্তু রিজভীর এই ভুল স্বীকারের সাথে আরও অনেক কিছু সামনে চলে এসেছে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তার পরিবার সেনাবাহিনীর হাসপাতালে নিতে রাজি হয় নাই। এটি ছিল একটি চমৎকার সিদ্ধান্ত। সেনাবাহিনীর উপরে আস্থা রাখা গেলেও যারা সিদ্ধান্ত প্রণেতা, ওয়াকার, চোয়াকার, পোয়াকার যারা আছে, তাদের উপরে ভরসা রাখা যায় না। এই হামলার পেছনে তাদেরও হাত থাকতে পারে, এই কারণে ঘটনা বললাম। যাই হোক, এভারকেয়ার হাসপাতালে হাদি কেমন আছে তা আসলে নির্ভরযোগ্য কোনো সূত্র নাই। আমি এভারকেয়ারের 2021 সালের 1 জানুয়ারি থেকে মার্চের 8 তারিখ পর্যন্ত একদম দ্রুত, মানে এমনভাবে ছিলাম এভারকেয়ার হাসপাতালে, প্রায় 3 মাসের কম, 2 মাসের বেশি। ধরেন আমরা 2-3 জন প্রায় 3.5 লক্ষ টাকার শুধু সকালের নাস্তা খাইছি। মানে কত ঘন্টা ছিলাম ডেলি, বুঝেন আপনি। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা, 11টা, 12টা, বেশিরভাগই 12টা, 2টাও বাজছে ছিলাম। তো এভারকেয়ার থেকে সঠিক তথ্য আনা কেবিন থেকে অত্যন্ত জটিল। তার উপরে সঠিক তথ্য পাওয়া তা আরও জটিল। আমি যাকে নিয়ে গিয়েছি তিনি শনিবারে মারা গিয়েছেন, কিন্তু তাকে তারা রেখে দিয়েছে আরও কয়েকদিন। তাদের ইচ্ছা ছিল আরও 1 মাস রেখে দিয়ে আরও 1-1.5 কোটি টাকা বিল উঠাবে। যখন আমি বলেছি আমাদের এই 3 দিনের রিপোর্ট দেন, তখন তারা আর রিপোর্ট দেয় না। হ্যাঁ, ক্লিনিক্যাল রিপোর্ট যখন চাইলাম, তখন তারা বলে দিব করে 3 বার ঘুরাইল। ঘুরানোর পর যখন আবার চাইলাম শক্তভাবে, তখন বলছে একটু পরে আমরা দেখা করতেছি। আধা ঘন্টা পরে আমাদেরকে ডাকলো, ডেকে বলল রুগীর যে কোনো সংবাদের জন্য আপনারা প্রস্তুত থাকুন। অর্থাৎ তারা এখন ঘোষণা করবে, ধরা খেয়ে গিয়েছে। যাই হোক, বলছি সঠিক তথ্য পাওয়াটা কঠিন, এই কারণে বললাম। তো ওসমান হাদি ব্যাপারে সঠিক তথ্য যেটা পেয়েছি আমি বলতে পারি আপনাদেরকে, ওসমান হাদির শঙ্কাজনক অবস্থা কাটে নাই। তবে আল্লাহর চাইলে ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই তিনি আমাদেরকে, ওসমান হাদিকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারবেন। ইনশাল্লাহ ফিরিয়ে দিবেন। এত মানুষের, তরুণ, বৃদ্ধ, বনিতা, মা, বোন, সবার দোয়া তার জন্য। আল্লাহ একটু যদি আমাদের জন্য করুণা করে, বাংলাদেশের জন্য করুণা করে, হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন। আরও আসার কথা হলো হাদির কিডনি, ফুসফুস, হার্ট স্পষ্টতর কাজ করছে, আগের চাইতে ভালো কাজ করছে। তবে শঙ্কাজনক যে কার্ভ রেখা, এটা অতিক্রম করে নাই। কায় মনোবাক্যে হাদির জন্য দোয়া করবেন। হাদির জন্য দোয়া, জাতির জন্য দোয়া, দেশের জন্য দোয়া, সবার জন্য দোয়া।
হাদির মাঝে যেন আমরা কত বিশ্বাস, আস্থা, ভরসা ফিরে পেয়েছি। হাদি যেই হুঙ্কারটা দিত সেটা যেন আমার হুঙ্কার, হাদি যে শব্দটা বলতো সেটা যেন আমার মনের শব্দ, হাদি যেই দাবিগুলো জানাতো সেটা যেন আমার মনের দাবি হয়ে উঠেছিল। এই জাতিকে কখনো নাহিদ ইসলাম, কখনো হাদি, কখনো আসিফ মাহমুদ, কখনো সাদেক কায়েম, এই ঝকঝকে তারুণ্যগুলো দেখতে দেখতে মানুষ খুব আশাবাদী হয়ে উঠেছে। মনে হয় যেন এই জাতির দুর্ভাগ্য কেটে যাবে। কিন্তু তাদের উপরে আঘাত আসা আবারও সেই অন্ধকারের হাতছানির ইশারা দিয়ে যায়। তবে কোনো অন্ধকার থাকবে না, সব কেটে যাবে, সকল অন্ধকার কেটে যাবে ইনশাল্লাহ। তো এই যে অন্ধকার কাটার আরেকটি পথ, সেটি হলো আমাদের সাদেক কায়েম যেই ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছেন। এরপরে কি করলো বিএনপি? এটাকে ওই যে ফুঁসে উঠেছে। তারা সাদেক কায়েমের একটি এআই নির্মিত ছবি সাদেক হাদির, ওসমান হাদিরকে যারা আত্মাই, ওসমান হাদির আত্মাই একসাথে সাদেক কায়েমের একটি চা খাওয়ার মতো ছবি তৈরি করেছে একটি গ্রুপ। সেই ছবিরকে সামনে নিয়ে রিজভী বক্তব্য দিয়েছেন যে সাদেক কায়েমের সাথে ওসমান হাদির ছবি আছে, এখন কি বলবেন? মানে ওসমান হাদির খুনির সাথে সাদেক কায়েমের ছবি আছে, এখন কি বলবে? শিবির নেতার ছবি আছে, ডাকসুর বিপির ছবি আছে, মানে খুব বড় একটা গেম দিয়ে ফেলছে। ফ্যাক্ট হলো রিজভী তো সিনিয়র নেতা, রিজভী কাদের উপরে ডিপেন্ড করেন? তারা মিথ্যা নিয়েই খেলা খেলে। আপনারা খুব ভালো করে জানেন ডাকসুর নেত্রী ফাতেমা জুমাকে নিয়ে কি নোংরামি হয়েছে, কি রকম। এখন আবার ছাত্রদলের লোকরা বলছে জুমা সাদেক কায়েম ওসমান হাদির স্ত্রী। এর আগে বলছে সাদেক কায়েমের সাথে মিলিয়ে জুমাকে। কিরকম নোংরামি, মিথ্যাচার হতে পারে? ঢাকা ইউনিভার্সিটির স্টার টিচার, তারকা শিক্ষক মোনামি ম্যাডামকে মেধাবী হিসাবে বললাম, বয়সে আমার খুব বেশি বড় হবে বলে মনে হয় না, ছোটও হতে পারে, একজন ইউনিভার্সিটির শিক্ষক। তার সাথে জড়িয়ে মহিউদ্দিন খান মাহি এজিএস কি নোংরামি করেছে। কারা করেছে? চিহ্নিত মুখ, তাদের তারকা সাংবাদিক এনটিভির আসাদ রিপন। কি বেলাল্লাপনা, কি মিথ্যাচার, খেয়াল করেছেন? সেগুলোর জন্য কি বিএনপি ক্ষমা চাইবে? সেই অপপ্রচারের জন্য কি বিএনপি ক্ষমা চাইবে? কালকে জুমাকে গালি দিয়েছে মির্জা আব্বাসের বউ, সেটার জন্য কি বিএনপি ক্ষমা চাইবে? যেই ভাষায় গালি দিয়েছে এটা মানুষের ভাষা হতে পারে না। আমার বোনকে যদি এই ভাষায় কেউ গালি দিত, আপনার বোনকে যদি কেউ এই ভাষায় গালি দিত, কেমন লাগতো? আপনি কত ভালোবাসেন বুঝেন আপনার বোনদেরকে। বোনদের সাথে যে সম্পর্ক, এটা কি আর কারোর সাথে হয়? কখনো হয়? হয় না। আপনার সকল সুখ দুঃখের, কৈশোর তারুণ্যের সকল সুখ দুঃখের সাথী থাকে বোনেরা। ভাগাভাগি করে খাওয়া, ভেঙে চকলেট খাওয়া, একটা ডিম ভাগ করে খাওয়া, একটা আপেল কেটে তিনজনে ভাগ করে খাওয়া, এই স্মৃতি কি আর কারোর সাথে হয়? তো এই যে রিজভির ক্ষমা, জুমা এবং শেহরিন মোনামিদের নিগৃহীত হওয়া, নিপীড়িত হওয়া, সেই সকল জন্য বিষয়গুলো তো চলে আসে, এই অপকর্মগুলো তো সামনে চলে আসে। এগুলোর জন্য কি ক্ষমা চাইবে? সৌন্দর্যের বিষয়ে সুন্দরী, রিজভী ক্ষমা চেয়েছে, এটাও সৌন্দর্য। আবার রিজভী ক্ষমা চাওয়ার পর সাদেক কায়েমও আরেকটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে, আমার শব্দ চয়নের জন্য আমি দুঃখিত। এটাও একটা দারুণ সৌন্দর্য। দেখেন, আপনি স্নেহ করলে শ্রদ্ধা পাবেন, এটাই আরেক সৌন্দর্য। শিবির কাউকে অপমান করে না, শিবির কিন্তু কারোর নাম নেয়নি, অর্থাৎ শিবির না, মানে সাদেক কায়েম ভিপি কিন্তু কারোর নাম নেয়নি, ভিপি সাদেক।
হ্যাঁ, তারপরও সে বলেছে শব্দ চয়নের জন্য দুঃখিত। আমি আশা করি বিএনপি মোনামির সাথে যা হয়েছে, জুমার সাথে যা হয়েছে, মাহির সাথে যা হয়েছে, এজিএস মাহির সাথে, সেগুলোর জন্য দুঃখ প্রকাশ করবে। শিবির বা ডাকসু কিন্তু দেখিয়ে দিয়েছে এর আগে বিএনপি যে ফ্রড করেছে। তারা সংবাদ সম্মেলন ডেকে একদম তথ্য প্রমাণ সহ, স্ক্রিনশট সহ কিন্তু সংবাদ সম্মেলন ডেকে নির্বাচনের 2 দিন আগে, 9 তারিখে নির্বাচন হয়েছে না, 7 তারিখে সংবাদ সম্মেলন ডেকে একদম তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। এবার আশা করি সেগুলোর অবসান ঘটবে। সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনাদের জন্য দোয়া করি, আমাদের ওসমান হাদির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।